হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা, ভিডিওটা আমি কালকেরই শ্যুট করেছিলাম, কিন্তু এডিটিং দিতে পারিনি বলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে মেয়ের জন্য স্কুলের টিফিন বানালাম, বরের জন্য চা করে দিলাম, মেয়েকে ছাতু করে দিলাম। তারপরে স্কুলের ড্রেসপত্র পরিয়ে মেয়েকে ছটার আগে স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিলাম স্কুলে। ওর বাবা স্কুলে নিয়ে চলে গেছে, কারণ স্কুলে আগে পৌঁছে দিয়ে তারপরে কাজে চলে যাবে। যেহেতু ওইখানেই মা থাকে, কাজ করে, ওখানে পার্ট টাইম জব করে, ওই জন্য ওখানে অসুবিধে হবে না। মোটামুটি সকালের বাসি কাজগুলো সব হয়ে গেছে, আমি রান্না চাপিয়ে দিয়েছি। রান্না না, মেয়ের জন্য একটু চাউমিন বানাবো, কারণ মেয়ে দুদিন ধরে বলছিল মাম্মাম আমাকে একটু চাউমিন করে দেবে। তো আমি ভাবলাম যে আজকে একটু চাউমিন করে রাখি, মেয়েটা এসে তাহলে খেতে পারবে স্কুল থেকে এসে। ওর জন্য চাউমিন বসিয়ে দিয়েছি। এখানে গাজর ছিল আর আলু ছিল, বিনস ক্যাপসিকামগুলো ছিল না। রবিবার দিন রাইস করেছিলাম বলে নিয়ে এসেছিলাম। তো চাউমিন বানাচ্ছি মেয়ের জন্য, মেয়ে এসে ভীষণ খুশি হবে। আর চাউমিনটা নিরামিষ করছি। আর আমি বেশিরভাগ ডিম দিয়ে চাউমিন করি না, কারণ ডিম দিয়ে চাউমিন করলে আমার অ্যালার্জির প্রবলেম আছে, প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হয়। ওর জন্য ডিম চিংড়ি মাছ ওগুলো খাই না, বেগুন চিংড়ি মাছ খাই না। ওই জন্য বেশিরভাগ দিন নিরামিষ করি। এখন আমি ভগবানকে বলি যে আমি কোন জন্মে হয়তো বেশি পাপ করেছিলাম, তার জন্য শাস্তি দিচ্ছ তুমি। আমার মতো যেন কারোর এত শরীর খারাপ না হয়। এত অল্প বয়সে আমার এখন কি না হয়েছে, আর্থারাইটিস হয়ে গেছে, সারা গায়ে হাত পায়ে ফুলে যায়। সারা রাত একটা মানুষ ঘুমোয়, সকালবেলা দেখব সারা হাত পা ফুলে মানে থোকা থোকা হয়ে গেছে। এইভাবে আমি ঠাকুরকে বলি, কোন জন্মের পাপের ফল তুমি আমাকে ভোগ করাচ্ছ? তা তাহলে তুমি জন্ম দিলে কেন? জন্ম তো নাই দিতে পারতে, ভোগ করাতে পারতে, অন্যভাবে ভোগ করাতে পারতে। যদি আমি পাপ করেই থাকি তাহলে তুমি আমাকে অন্যভাবে শাস্তি দিতে পারতে, কিন্তু এইভাবে কেন শাস্তি দিলে? মানে আমি মাঝে মাঝে নিজেকে নিজে দোষী করি যে আমি কী করেছিলাম, তার জন্য আমি হয়তো এত শাস্তি পাচ্ছি। আমার মাকে যখন বলি মামা মানে আমার মাকে বলি যে মা, তো আমার কি ছোটোবেলায় কোনো শরীর খারাপ ছিল? মা বলে ছোটোবেলায় তোর জ্বরও হতো না। বাবার সাথে কতবার যে আমি মাঠে মাঠে ঘুরে বেরিয়েছি তার কোনো ঠিক নেই। যেহেতু আমার গ্রামে বাড়ি, আমার বাবার সাথে ধান বাগানে যেতাম, বা পুকুরে মাছ ধরতাম, বাবার সাথে ধান কাটতাম, কী না করেছি, বাগানে গিয়ে বাগান কোপাতাম বাবার সাথে। মানে তখন আমার কোনো দিন এত শরীরে একটা জ্বর জ্বালাও নাকি ভগবান দিত না, জ্বর হতো না, গায়ে কোনো ফুসকুড়ি পর্যন্ত ছিল না। আর যেটা হচ্ছে বিয়ের এখন নানা রকম সমস্যা, একটার পর একটা সমস্যা দেখা দেয়। তা আমি সবসময় বলি আমি বলি যে আমি হয়তো কোনো জন্মে পাপ করেছিলাম, সেই পাপের ফলটাই হয়তো ভোগ করছি এই জন্মে। আর্থারাইটিক্সের ব্যথাটা যে কী পরিমাণে হয় সেটা যার আছে সে খুব ভালোভাবে বোঝে। আর ভগবানকে বলছি যে একটা মানুষের উপরে নির্ভর করে কতভাবে চলা যায়, যে সারা মাসে ডাক্তারের পিছনে টাকা গুছিয়ে রাখতে হয়। আমার পিছনে যদি পার মাস 4,000-5,000 টাকা খরচা হয়ে যায়, তাহলে আমার একটা ছোট্ট মেয়ে আছে, তার পিছনে কি করে খরচা করব? জানি না কেন এখন এরকম হচ্ছে। তো আমার শরীরের কষ্টটা আমি এখন আর কাউকে বলি না। আমার মা বলে কাউকে আর ব্যথা বেদনার কথা বলতে হবে না, যতক্ষণ পারো সহ্য করো, যতক্ষণ বেঁচে থাকো ওষুধ খেয়েই বেঁচে থাকো। ভাববে তোমার মৃত্যু যদি চলে আসে, জানবে তোমার নিয়তি এই অবধিই ছিল, তোমার হয়তো এই অবধি আয়ু ছিল, তাই তুমি এই অবধিই বেঁচেছো। আমি এখন নিজের মনকে না অনেক সান্ত্বনা দিয়ে নিয়েছি, যে নিজেকে ভাবি যে না আর এসব নিয়ে ভাববো না, এসব নিয়ে ভেবে কী হবে, মেয়েটা তো আছে। এখন ভাবি না, কষ্ট হয়, অবশ্যই কষ্ট হয় না বলবো না, তো কষ্টটা আর কাউকে বলি না। তো তোমরা আমার যেহেতু ইউটিউব ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি, তোমাদের সাথে জানি না কেন কথাগুলো শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। মনে হয় তোমাদেরকে বলে আমার একটু মনটা হালকা হয়। তো শ্বশুরবাড়ি থেকে তো সবাই বলেই দেয় মাঝে মাঝে যে একটা রুগী মেয়েকে তুই বিয়ে করে নিয়ে এসেছিস, যার হচ্ছে একাধিক শরীরে প্রবলেম। তো তারপর রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, সমস্ত কাজবাজ হয়ে গেছে বন্ধুরা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ হয়ে গেছে।
তারপর আমি খেতে বসেছি। এই যে কচুর তরকারি করেছিলাম, বললাম তোমাদের কচুর দম, আর এখানে সয়াবিনের তরকারি নিয়েছি। সয়াবিনের তরকারি দিয়ে আর কচু দিয়ে আর কচুর দম দিয়ে ভাত খাবো। আর আলু ভাজাটা আমার ভালো লাগে না বলে আমি ভাজাভুজিটা খুব একটা কম খাই, তো ওই জন্য নিইনি, আর মেয়েকে আমি খাইয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো তারপরে চলে যাই, বিকেলবেলা ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে যখন উঠেছি মেয়ে বলছে যে মাম্মা আজকের না আমাকে একটু ফুচকা বানিয়ে দেবে। তা আমি বললাম ফুচকা বানিয়ে দেবো? তো রাস্তায় ফুচকা খেতে গেলে না 10 টাকার 4টের বেশি ফুচকা দেয় না। তো 10 টাকার 4টে ফুচকা খেয়ে বলো তোমরা হয় বলো? আর একটা বাচ্চারও 10 টাকার 4টে ফুচকা খেয়ে হবে না। তো ভাবলাম যে ফুচকাগুলো ভেজে ফেলি। ফুচকাগুলো নিয়ে এসেছিলাম, এই প্যাকেটটার মধ্যে 32টা ফুচকা আছে। তো ফুচকাগুলো সব ভেজে ফেলবো। আর আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধগুলোকে মেখে নেব, আগে ফুচকাগুলো ভালো করে ভেজে নেব। আর দেখো কি সুন্দর, কেনা ফুচকা বলে তোমাদের মনেই হবে না যে এটা বাড়িতে আমি বানিয়েছি। এত বড় বড় ফুচকাগুলো ফোলে, দোকানের থেকেও বেশি বড় বড় ফোলে, একদম সব কটা ফুলেছে, শুধু একটা একটু অল্প ফুলেছে, বাদবাকিগুলো কিন্তু ভালোই ফুলেছে। আমার যেহেতু ডাক্তার বারণ করে দিয়েছে তেঁতুল জল খাওয়া যাবে না, আর ওই জন্য কী করেছি আমি পাতিলেবু নিয়ে এসেছি আর জলজিরে নিয়ে এসেছি। এটা আমার সকালে আমার বড়ি এনে দিয়েছে, যেহেতু আমি বাজার যাইনি, আমার বড়ি মেয়েকে আনার পথে এনে দিয়েছে। তো আমি ফুচকাগুলো সব ভেজে নিয়েছি, আর এখানে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম খোসা সমেত। এখন খোসাগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আর কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলাগুলো দিয়ে দেব। ছোলা দিলে খুব ভালো টেস্ট হয়, ধনেপাতা থাকলে আরও ভালো হতো, কিন্তু ধনেপাতা যেহেতু নেই ওই জন্য ভাজা জিরে দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, কারণ মেয়ে খাবে তো, আর এমনি পেট ব্যথার ভয় থাকে, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েই মাখবো। আর এখানে ফুচকাগুলো নিয়ে নিয়েছি, আর এখানে আলু, তারপরে কাঁচা লঙ্কা, ভাজা জিরে দিয়ে আর তোমার ছোলা দিয়ে মেখে নিয়েছি। আর এখানে লেবু জলটা করে নিয়েছি পাতিলেবু দিয়ে, আর ওই জলজিরে দিয়ে জলটা বানিয়েছি, আর ফুচকা 1 গামলা নিয়ে বসে পড়েছি। তো বন্ধুরা, তোমাদের যদি ফুচকা খেতে পছন্দ হয় চলে আসতে পারো। একদিন আমার বাড়িতে আরও ফুচকা আছে, আমি তোমাদের বানিয়ে খাওয়াবো, অবশ্যই বানিয়ে খাওয়াবো। আমার ভালোই লাগে কেউ যদি আমার বাড়িতে আসেন, আমি ভীষণ খুশি হই, বিশ্বাস করো। আমার যেন মনে হয় যে সত্যি কেউ এসছে, আমি গল্প করতে পারবো, তাকে আপ্যায়ন করতে আমার ভীষণ ভালো লাগে। চেষ্টা করি, যথাসাধ্য চেষ্টা করি যে ভালো করে একটু আপ্যায়ন করার। আর এটা চেষ্টা করি নিজের মতো করে, যেহেতু এখন পেরে উঠি না, তাও আমি চেষ্টা করি। তো ফুচকাটা গালে দেওয়ার পর যা লাগছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর উল্টো দিকে আমার মেয়ে ক্যামেরা ধরে রেখেছে, ওর তো জিভ থেকে জল পড়তে শুরু হয়ে গেছে, বলছে মামা আর ক্যামেরা ধরতে পারবো না, এবার আমি ফুচকা খেতে বসবো। তো ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। আর যদি ভালো লেগে থাকে ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করে দিও, আর ইউটিউব পেজ থেকে যারা দেখছো তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো ভালো কমেন্টস করো। আর সবাইকে বলবো সুস্থ থেকো, ভালো থেকো, টাটা সবাইকে।